তো আজকে হচ্ছে 15th of December আর আমরা রয়েছি হায়দ্রাবাদে। আর একটা জায়গায় যাচ্ছি which is 40 kilometers away from this place। গাড়িটা আমরা নিয়েছি জুমকার থেকে, ব্যালেনো। রাতুল করবে ড্রাইভ। ব্রেকফাস্ট করতে নেমেছি। Hello everyone, my name is Anulekha. You are watching Positive Mode. Let's start today's video. তো আজকে হচ্ছে 15th of December আর আমরা রয়েছি হায়দ্রাবাদে। আর আজকে তোমাদেরকে আমরা একটা নতুন সিরিজে ওয়েলকাম করতে চলেছি, যেখানে আমরা একটা জায়গায় যাচ্ছি which is 40 kilometers away from this place. অ্যান্ড তোমরা এখানে ইজিলি চলে যেতে পারো উইকেন্ডে if you want to spend some time with your family or friends. তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস গেট স্টার্টেড অ্যান্ড লেটস স্টার্ট টুডেস ব্লগ। তো এই গাড়িটা আমরা নিয়েছি কি জানো কোথা থেকে নিয়েছি, জুমকার থেকে। তো এই গাড়িটা আমরা নিয়েছি জুমকার থেকে, ব্যালেনো। রাতুল করবে ড্রাইভ অ্যান্ড আমরা 4 জন যাচ্ছি আর তার সাথে দাদুদা যাচ্ছে, মানে আমি, রাতুল, সৌরভদা, সুদেশনা আর দাদুদা। লোকগুলো দেখছে রে ভাই। এরপর আমরা ওয়ারার ধরে সোজা চললাম আমাদের গন্তব্যস্থলের দিকে। ওয়ারারের রাস্তা ভীষণ স্মুথ। আমার আর রাতুলের বহুদিনের ইচ্ছা ছিল যে ওয়ারারে ড্রাইভ করার। তো এই প্রথমবার রাতুল ওয়ারারে ড্রাইভ করছে আর উই আর এনজয়িং দ্য রোড ট্রিপ। থেকে বেরিয়ে এসেছি, মোটামুটি 20 কিলোমিটার চলে এসেছি। জায়গাটার নাম হচ্ছে দুন্দিগাল। ঠিক ওই দিকে যে রাস্তাটা আছে না, ওই রাস্তাটা চলে যাচ্ছে নেহরু আউটার রিং রোড। আর এইদিকে হচ্ছে মানে এই রাস্তাটা হচ্ছে দুন্দিগাল যাচ্ছে। দুন্দিগাল নামটা হয়েছে তার কারণ হচ্ছে একটা মেয়ে আছে। ব্রেকফাস্ট করতে নেমেছি আর গাড়ির ইঞ্জিনে তো পড়েছে, গাড়ির ইঞ্জিনে তেল পড়েছে, আমাদের ইঞ্জিনে তেল ফেলছে, আমরা এবারে খেতে এসেছি। হ্যাঁ, তো আমরা দুন্দিগাল নামক একটা জায়গায় দাঁড়িয়েছি খেতে। এখন ব্রেকফাস্ট করব, চা খাবো, অ্যান্ড দিস ইজ আওয়ার ফার্স্ট স্টপেজ অ্যাট দুন্দিগাল। এখানে পুরো হচ্ছে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট, ধোসা, বড়া, ইডলি, আর আমি খাচ্ছি অমলেট। ব্রেকফাস্টের পর আমরা চলে এসেছি চা খেতে। ব্রেকফাস্ট করার পর আমরা চললাম একটা ফরেস্ট দেখতে। তো এই রুটটা কিন্তু একেবারেই আমাদের রিসর্টের রুটের থেকে একটু আলাদা রুট, বাট স্টিল আমরা এই ফরেস্টটা যাব এবং এক্সপ্লোর করব। তো চলো তোমাদেরকেও সাথে সাথে নিয়ে যাই এবং তোমাদেরকে দেখিয়ে দিই ওখানকার সৌন্দর্য। এখানকার রাস্তা বেশ আঁকাবাঁকা, পাহাড়ি রাস্তার মতো, আর দুধারে জঙ্গল। তো এটা এত সুন্দর সিনারি, সেখানে লং ড্রাইভে যেতে নির্দ্বিধায় খুব ভালো লাগবে। তো তোমরাও চলে যেতে পারো এবং এই জায়গাগুলোকে এক্সপ্লোর করতে পারো যদি হায়দ্রাবাদের কাছাকাছি কোথাও তোমরা থাকো। তো উইকেন্ডে টাইম স্পেন্ড করার জন্য একটা ভালো অপশান এগুলো হতে পারে। তো কিপ ওয়াচিং দ্য ব্লগ আর দেখতে থাকো আমরা কি কি করি। তো আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট লোকেশানে, অ্যান্ড দ্যাট ইজ নার্সাপুর ফরেস্ট আরবান পার্ক। সো এখানে এখন ভেতরে ঢুকতে হবে। লেটস সি কেমন টিকিটের ভাড়া। তো এটা ওপেন হয় 9:30 in the morning, আর এখন বাজে ঘড়িতে 9:45, and this is the ticket rates and everything. You can see plastic water bottle and plastic items refundable, which is 20 rupees, and it's a price. এখানে প্রচুর বাদর, এই দেখো। এই হচ্ছে এন্ট্রি, সুন্দর একটা ব্রিজ করা। এখানে দেখে মনে হচ্ছে বর্ষাকালে মেবি ওয়াটার পাস হয়। ইট ইজ সো প্রিটি, একদম একটা জঙ্গল ভাইব। এটা অ্যাকচুয়ালি একটা জঙ্গল। চলো ভেতরে আরও এগোনো যাক আর তোমাদেরকে সব কিছু দেখাতে থাকছি। বাবা, এটা কটেজ আছে? কটেজ আছে মানে স্টেক পর্যন্ত করা যায়। একটা কাঁচা এই পাশে ঢুকে যাচ্ছে মনে হয়। ওটা দিয়ে গেলে এটা তাড়াতাড়ি, এটা দিয়ে যাই তাড়াতাড়ি বাসটা পৌঁছাবো। যা বলবি এদিক দিয়ে যেতে পারি, যেটাতে ইচ্ছা। বাইসন দেখা যাবে, গেলে বাইসন দেখা যাবে, এদিকেই যাই। আমরা হাঁটছি জঙ্গলের মধ্যখান দিয়ে,
and it feels nice. This is nice. Palapita state bird. What is nice, Feeling Babu? good, feeling This good. Palapita state bird. Such a lovely forest, feeling good. Tukka bale Don't do these things. আমরা এগিয়ে যাচ্ছি, দুপাশে খুব সুন্দর জঙ্গল, দারুণ রাস্তা, আর সুন্দর পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে, পাখি ডাকছে, অ্যান্ড পিওরলি জঙ্গলের ভাইব আমরা পাচ্ছি। আমরা অনেক আশা করে এই লং রুটটা নিয়েছি জাস্ট টু সি বাইসন, আর এসে দেখলাম বাইসনের একটা মূর্তি বানানো। তো অ্যাকচুয়ালি আমরা এখানে এটা দেখে অ্যাকচুয়ালি একটু স্যাড হয়ে গেছিলাম, বাট দ্যাটস ফাইন বিকজ আসার রাস্তাটা নো ডাউট ভালো ছিল, তো একটু ওয়ার্কআউটও হয়ে গেল, আর ওই আর কি একটু হাঁটা হয়ে গেল, মজা হয়ে গেল। ফাইনালি আমরা পৌঁছে গেছি ওয়াচ টাওয়ারে, অ্যান্ড দেখো দিস ইজ দ্য ওয়াচ টাওয়ার। আমরা উপরে উঠবো এবং তোমাদেরকে ভিউটা দেখিয়ে দেবো। তো এখান থেকে সিঁড়ি রয়েছে, সিঁড়ি থেকে ওপরে উঠতে হবে। সিঁড়িগুলো বেশ সুন্দর সুন্দর, একদম বেশি হাইটের নয়, অ্যান্ড এরকম প্যাঁচানো প্যাঁচানো সিঁড়ি দিয়ে উঠতে হবে। যেটা তোমাদেরকে দেখাতে চলেছি সেটা অসাম। সি দ্য ভিউ। This is so pretty. দারুণ ভিউ, জাস্ট দারুণ। এইগুলো হচ্ছে কটেজ যেখানে স্টে করা যায়। এখানে আসার পর সেটা আমরা জানলাম। দিস ইজ দ্য লেক, দিস সো বিউটিফুল। चाहे कोई मुझे जंगली कहे, चाहे मुझे कोई पगली कहे, हम क्या लिरिक भूले गए थे। ওয়াও। সো क्या करें? সো বেসিক্যালি আমরা এখন যেটা রাস্তা দিয়ে ফিরলাম সেটা হচ্ছে শর্টকাট, যেটা প্রথমে ম্যাপে তোমরা দেখেছো। শর্টকাটটা কিন্তু যথেষ্ট খাড়াই ছিল, আর ওখানে হেঁটে নিচে নামাটা ইজ রিয়েলি টাফ, মানে ভালো জুতো না থাকলে স্কিড করার চান্সেস আছে। বাট ওই আর কি, আমরা তো চলে এসেছি নিচে নেমে, এবং শর্টকাটটা আই হোপ যাচ্ছে হচ্ছে তোমাদের লেকের দিকে। তো লেক এক্স্যাক্টলি, তো এটা লেকের শর্টকাট। তো প্রবাবলি আমাদের যেটা ম্যাপ দেখে মনে হচ্ছে যে লেকের ওখান থেকে এগেন উই ক্যান গো টু দ্য মেন গেট। তো লেটস সি কোন দিকে যাচ্ছি। বেসিক্যালি উই আর এক্সপ্লোরিং দ্য প্লেস। ওকে, সো চলো তোমাদেরকে দেখাচ্ছি কোন দিকে আমরা যাচ্ছি। ঠিক যেরকম ভেবেছিলাম ওই রাস্তাটা চলে এসেছে লেকের কাছে। এই যে লেক, আর লেকের পাশ থেকেই রাস্তা আছে, এই রাস্তা দিয়েই যাবো আমরা মেন গেটের দিকে। লেকের ভিউটা আমরা অবভিয়াসলি ওয়াচ টাওয়ারের ওখান থেকে বেশি ভালো দেখা যাচ্ছিল। অ্যান্ড এখানে সব তোমাদের রিসর্টগুলো যেগুলো দেখাচ্ছিলাম, কটেজগুলো, সেগুলোর কাজ চলছে এবং কিছু কটেজ অলরেডি আছে। সো দ্যাটস অল, অ্যান্ড উই আর হেডিং টুয়ার্ডস দ্য মেন গেট। এখানে একটা অদ্ভুত ধরনের আমরা গাছ দেখতে পেয়েছি, গায়ে কাটা কাটা এবং ভেতরে কি সব ফল টাইপের। তো আমরা এখন নার্সাপুর ফরেস্ট থেকে বেরিয়ে গেছি, গাড়ি নিয়ে আমরা যাব এখন নেক্সট লোকেশন। চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে, অ্যান্ড দ্যাট ইজ শামিরপেট লেক। অ্যান্ড দেখতে পাচ্ছ এই যে পেছনে শামিরপেট লেক, দারুণ সুন্দর লেক একটা, শামিরপেট লেক। এই হচ্ছে লেকের ভিউ। আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি, সম্ভবত ওই জায়গায় অনেক মানে লোক আছে এবং ওটা একটা বড় ভিউ পয়েন্ট। লেটস সি আমরা ওখানে যাই কি না। লেকটা দেখো, ভিউ অসাধারণ। তো আমরা ঘুরে নিয়েছি শামিরপেট লেক, আমরা আর নিচে নামিনি বিকজ প্রচণ্ড রোদ্দুর। আর এখান থেকে 6 কিলোমিটার আমাদের রিসর্টের নাম হচ্ছে হানিবার্গ রিসর্ট, আর সেখানে আমরা এখন যাচ্ছি। তো চলো একদম ডিরেক্ট দেখা হচ্ছে রিসর্টে গিয়ে, অ্যান্ড রিসর্টের ভেতরটা অবভিয়াসলি তোমাদেরকে দেখিয়ে দেবো।
রাতুল যখনই ড্রাইভ করে আমার ওর পাশে বসতে খুব ভালো লাগে, আর সামহাও আমার মনে হয় ও ড্রাইভ করলে আমি যদি পাশে বসি ও বোধহয় অনেক বেশি কনফিডেন্স পায়। আর তার থেকেও বড় কথা, যখনই সামনে এত সুন্দর ভিউ আর আমার হাজব্যান্ড চালাচ্ছে গাড়ি, অবভিয়াসলি আই ডিজার্ভ টু সিট বিসাইড হিম, রাইট? কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে, আর এটা কিন্তু একটা ভীষণ বড় এলাকা জুড়ে রিসর্টটা তৈরি। এর ভেতরে অনেক অ্যাক্টিভিটি করার জায়গা রয়েছে, অ্যান্ড উই হ্যাভ ডিফারেন্ট টাইপস অফ ট্রিজ, খুব সুন্দর করে সাজানো। তো চলো ভেতরে যাই, চেক ইন করি, আর রুম অ্যান্ড এভরিথিং, সার্ভিস সব কিছু সম্পর্কে আমি তোমাদেরকে বলবো। তার আগে চেক ইন করাটা খুব জরুরি। তো চলো সোজা আমরা চলে যাই চেকিংয়ের ওখানে। আমরা একদম রিসেপশনের দিকে এগোচ্ছি। তো সুন্দর সিঁড়ি দিয়ে উঠে রিসেপশন, চলো ভেতরে যাওয়া যাক। আমরা ভুল দিকে চলে গেছিলাম, এটা রিসেপশন, ট্রু। হ্যাঁ, আমরা ভুল করে ডাইনিংয়ে পৌঁছে গেছিলাম, তো এটা রিসেপশন। এই যে রিসেপশনের সামনে খুব সুন্দর বসার জায়গা, কি সুন্দর জায়গাগুলো, অ্যান্ড এখানেও খুব সুন্দর পাথর, গাছ, সো প্রিটি। এটা হচ্ছে ডাইনিং, এটা হচ্ছে এন্ট্রি যেখান থেকে আমরা ঢুকলাম, অ্যান্ড ওই সাইডে সোজা গিয়ে রুমস। সো ওয়ান্স উই গেট দ্য রুমস দেন উই উইল মুভ টুয়ার্ডস রুমস। আমরা ডাইনিং এরিয়াতে প্রথমে ঢুকে গেছিলাম। সো দিস ইজ দ্য ডাইনিং স্পেস। দেখো এটা খুব সুন্দর, এখানে এরকম করে খাওয়ার জায়গা, বসার জায়গা, খুব সুন্দর, একদম সাইডেই রাস্তা। লাঞ্চের মেনু হচ্ছে মিক্সড ভেজ, কড়াই চিকেন, প্রন কারি, রুটি অ্যান্ড ভেজ ফ্রাইড রাইস, যেটা এখনও আসেনি, আসছে। আমাদের লাঞ্চ হয়ে গেছে, এখন আমরা ওয়েট করছি, এখনও আমরা ঘরের চাবি পাইনি, অ্যান্ড রুমগুলো এখন আমাদেরকে হ্যান্ড ওভার করা হয়নি। এখানে সার্ভিসটা খুব একটা আমাদের ভালো লাগছে না, লেটস সি, এখানে স্টাফ নাকি কম আছে। তো জায়গাটা খুবই ভালো, খুবই সুন্দর, সব কিছু বেশ গোছানো, কিন্তু সার্ভিস খুব একটা ভালো লাগছে না অ্যাজ অফ নাও। জানি না এরপরে ওরা ওটাকে কম্পেনসেট করতে পারবে কি না। তো এই হচ্ছে সিনারিও। এখনও যখন আমাদের রুম দেয়নি, তো আমি ভিতরটা এক্সপ্লোর করার জন্য এলাম। ওই যে ওখানটা আমি বসেছিলাম, দাঁড়িয়ে কথা বলছিলাম, অ্যান্ড এই যে সেই পাহাড়টা দেখাচ্ছিলাম, আর এখানেই রয়েছে সুইমিং পুল। এখানে একটা ছোট্ট পুল, অ্যান্ড দিস ওয়ান ইজ আ ভেরি বিগ পুল। এখান থেকে নামা যায়, and this is the view. It's nice. ভালোই ডেপথ আছে, এখানেও বসার জায়গা করা রয়েছে। দেখো ভিউটিও সবই সুন্দর, ইটস জাস্ট দ্য সার্ভিস ইজ নট দ্যাট গুড। মানে সুইমিং পুলের সাইডে দেখাচ্ছে ওয়ে টু ওয়াশরুম, ওয়ে টু রেন ডান্স। সো প্রবাবলি এখানে রেন ডান্সেরও জায়গা আছে। দ্যাটস দ্য ওয়ান আই গেস। নাইস, লেটস গো। দেখা যাক আমাদের রুমটা এখনও আমরা পেলাম কিনা। এখানে ব্যানকোয়েট হলও ভাড়া দেয়, এই যে ওয়ে টু ব্যানকোয়েট হল। এখানে কফি শপও আছে। আচ্ছা, দিস ইজ দ্য কফি শপ অ্যাকচুয়ালি। বেশ বড় এলাকাটা, এরিয়াটা অনেক বড়। আর এখান থেকে আবার নামা যায়। ইয়েস, ফাইনালি আমরা পেয়ে গেছি আমাদের রুম 314, অ্যান্ড আমরা যাচ্ছি রুমের দিকে। চলো রুমের মধ্যে গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, বিকজ হাতে সবার প্রচুর সামান। অ্যান্ড ফাইনালি উই আর সো হ্যাপি, ফাইনালি উই আর গেটিং দ্য রুমস নাও আফটার ওয়েটিং সো লং। চলো ডিরেক্টলি দেখা হচ্ছে রুমের মধ্যে গিয়ে। তো তোমাদেরকে আমি এখন দিয়ে দিচ্ছি রুম ট্যুর। আমাদের যে রুম ক্যাটাগরিটা সেটা হচ্ছে সব থেকে বেস্ট ক্যাটাগরি রুম এখানে, ডিলাক্সেরও উপরে, সেটা হচ্ছে সুপ্রিম, আই গেস কি বললো, সুপ্রিম ক্যাটাগরি, প্রিমিয়াম ক্যাটাগরি। সো চলো তোমাদেরকে রুম টুরে। দরজা দিয়ে ঢুকেই এখানে রয়েছে একটা ওয়াকিং ওয়ার্ড্রব, তার মধ্যে অ্যাজ ইউজুয়াল দেওয়া রয়েছে একটা লকার, এখানে জিনিস রাখার জায়গা,
আর লেফট সাইডে রয়েছে ওয়াশরুমটা যথেষ্ট স্পেসিয়াস, দেখতেই পাচ্ছ মিরর দেওয়া রয়েছে, বেসিন রয়েছে, পাশে রয়েছে স্নানের একটা বাথ এরিয়া আলাদা করে, আর এখানে অবভিয়াসলি কোমোড রাখা রয়েছে ওয়েস্টার্ন। অ্যান্ড দিস ইজ দ্য বেডরুম, একটা ভীষণ বড় সাইজের বেড, খুব সুন্দর সাজানো রয়েছে, বেড সাইড টেবিল, দারুণ পেন্টিং। অ্যান্ড এখানে রয়েছে একটা টিভি, এসি, অ্যান্ড এখানে একটা যদি কেউ কাজ করতে চায় তার জন্য টেবিল চেয়ার্স প্রোভাইডেড। অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট পার্ট অফ দ্য রুম, দ্যাট ইজ আ লং ব্যালকনি। সো লেটস গো আউট। This is the place and see the view. It is beautiful. You can see horses over there and darun view, just awesome. এখানে একটা সুন্দর সোফা দেওয়া রয়েছে, একটা টেবিল দেওয়া রয়েছে, we can chill and talk with the good and beautiful scenery. তো রাতের মজ মস্তি তোমরা আগের ক্লিপে দেখে নিয়েছো। আর এরপর হয়ে গেছে সকালে আমাদের এগেইন ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি। এরপর আমরা যাবো একটা রিজার্ভার দেখতে বা ড্যাম দেখতে, হোয়াট এভার ইউ কল। তো সেটা দেখে দেন আমরা বাড়ি ফিরবো। তো এখানে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, একটা রিভিউ তোমাদেরকে দিয়ে রাখি, যে এই প্রপার্টিটা আমরা গেছিলাম, নো ডাউট প্রপার্টিটা খুব ভালো, মানে লোকেশন ওয়াইজ খুব ভালো, খুবই সুন্দর, বাট দ্য সাপোর্ট স্টাফ মানে দে আর হরিবল। ফার্স্ট অফ অল রিসেপশনে ঢোকার সাথে সাথে যেই মেয়েটি রিসেপশনে বসেছিল তার ব্যবহার মানে একটু রুড লেগেছে, বিকজ অতিথি আসছে হোটেলে আর তুমি ইউ আর টকিং রুডলি। আমরা যখন পৌঁছেছি তখন অলরেডি আমাদের চেক ইন টাইমের পরেই পৌঁছেছি, ঠিক আছে, ততক্ষণে রুম রেডি থাকা উচিত। তো ওদের রুম দিতে কিছু না হলেও 1-1.5 ঘন্টা দেরি হয়েছে, মানে আমি কম করেই বলছি। এবার আসি খাবার দাবারের কথায়। খাবার দাবারের টেস্ট আনডাউটেডলি ভালো ছিল, বাট আমাদের খাবার দাবার কমপ্লিমেন্টারি আমাদের প্যাকেজের সাথে অ্যাডেড ছিল। কমপ্লিমেন্টারি খাবারের মধ্যে ননভেজ আইটেম অ্যাডেড ছিল না, মানে ননভেজ থাকে না, ওদের যা প্যাকেজ আছে তার মধ্যে অনলি ভেজ খাবারই ওরা দেয়। ননভেজটা কিন্তু অর্ডার করলে আলাদা করে অর্ডার করতে হয়, সুতরাং ননভেজ খাবারগুলোর প্রাইস আমাদের আলাদা করে পে করতে হয়েছিল। তোমরা গেলে তোমাদেরকে হয়তো সেটাই করতে হবে। আমরা চলে এসেছি রিজার্ভার দেখতে, আর এখন নিয়ে নিচ্ছি আইসক্রিম, বিকজ আমাদের প্রচুর। এই কোথায় আমার ম্যাঙ্গোটা নিলে না? হ্যাঁ রাখিয়ে ইয়ে ভি লেগে না। তো এখান থেকে আইসক্রিম খেতে খেতে যাব উপরে, এই যে অনেকটা উপরে যেতে হবে এখান থেকে। এখানে আমরা গাড়ি পার্ক করলাম, অ্যান্ড দিস ইজ দ্য ড্যাম। চলো উপরে গিয়ে তারপরে ভিডিও দেখো। এই যে রাস্তা, খুব সুন্দর সুন্দর, মানে সুন্দর বেশ ভিউ আছে। এই যে এটাই যাওয়ার রাস্তা উপরে ওঠার। এই হচ্ছে ড্যাম, খুব সুন্দর দারুণ জায়গাটা। দেখো ওখানে কিন্তু নিচে নামা যায়, এখান থেকেও ইভেন নামা যায়। দেখি ছড়াও, দেখি আমি দেখিয়ে দিই। এই যে এখান থেকে এরকম রাস্তা করা রয়েছে, এখান থেকে নিচে নামা যায়। দেখো অনেকে বসে আছে, ইট ইজ সো প্রিটি, দারুণ দেখতে, দারুণ দারুণ। জলটা যেন মনে হচ্ছে পুরো স্থির হয়ে আছে, দারুণ লাগছে এখান থেকে নিচের ভিউটা, অসাধারণ। আর আমরা এখন নিচের দিকে নামছি, বিকজ অনেক রোদ, অনেক রোদ। তবে আমরা সাজেস্ট করবো এখানে তোমরা বিকেলবেলার দিকে আসো, কারণ বিকেলবেলার দিকে আসলে এই জায়গাটা এক্সপ্লোর করতে পারবে। যদিও খুব সুন্দর হাওয়া দিচ্ছে, বাট স্টিল প্রচণ্ড রোদ। আমরা লাঞ্চ করতে নেমেছি পিস্তা হাউসে,
অ্যান্ড আমরা এখন ভেতরে ঢুকছি। এরপর আমাদের জুম কারে বেঁচে গিয়েছিল অনেকটা তেল, আর তার সাথে আমাদের হাতে ছিল খানিকটা সময়। তো সেই কারণে আমরা সেখান থেকে চলে গেছিলাম ডিরেক্টলি এয়ারপোর্টে খানিকটা টাইম কাটিয়ে আমরা ফিরে এসেছি বাড়িতে। তো এই ছিল উইকেন্ড ভ্লগ, উইকেন্ড গেট অ্যাওয়ে ফ্রম হায়দ্রাবাদ। সো ভিডিওটা ভালো লেগে থাকলে ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, হিট অন দ্য লাইক বাটন, ডু কমেন্ট and let me know what you want to see from me, and share my video with your friends. That's all for today. I'll be back soon with a new video with a new content. Till then, be happy, keep smiling and keep loving. Bye.